আল্লাহ বলেন সেই দিন কি উপায় হবে? যেই দিন আপন ভাই ভাইকে দূর থেকে দেখলে পালায়া যাবে, সামনে আসবে পরিচয় দেবে না, এরকম না, সাক্ষাৎই করবে না, দূর থেকে পালায়া যাবে। উম্মিহি, গর্ভধারিণী মা, যেই মা রাতের বেলা সন্তানের মায়ায় ঘুমায় না, প্রস্রাব করে খেতা ভিজাইল নাকি, যেই মা 5 খান 7 খান 10 খানা খেতা সরাইয়া শেষ পর্যন্ত সন্তানকে কলিজার টুকরা ছেলেকে বুকের উপরে রেখে উষ্ণ গর্ভের মধ্যে রেখে মানুষ করার চেষ্টা। পেটের জগৎ। সাধারণত মানুষ নিয়ে যেহেতু আলোচনা করবো, গরু ছাগলও মায়ের পেটে হয়। আমরা 7 মাস 8 মাস 9 মাস 10 মাস মাতৃগর্ভে থাকি, এরপরে চলে আসি 3 নম্বর জগতে। 2 নম্বর জগতের নাম পেটের জগৎ, 3 নম্বর জগতের নাম আলমে জাহান, পৃথিবীর জগৎ। এখানে 30 40 50 60 70 80 90 যার যে কয়দিন ডাইল চাউল আল্লাহ পাক কপালে রেখেছেন খেয়ে মরে যায়, ঠিক কিনা বলুন? 4 নম্বর জগতের নাম আলমে বারজাখ। ইন্তেকালের পরে হাসরের ময়দানে ওঠার আগ পর্যন্ত যে জগৎটা, তার নাম আলমে বারজাখ। আলমে বারজাখের বহু সেন্টার রয়েছে, তার মধ্যে অন্যতম সেন্টার হলো কবর। ইলিন আছে, সিজিন আছে, সব আলমে বারজাখ। 5 নম্বর জগতের নাম আলমে হিসাব। সাবালিকে হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যাররা যাররা পরিমাণ নেক আমল করলে, যাররা পরিমাণ গুনাহ করলে, শাস্তি এবং শান্তি দুইটাই ভোগ করবে। হিসাব যে আল্লাহ নেবে যেই জগতে, এর নাম আলমে হিসাব। হিসাবের ময়দান, হিসাবের জগৎ, কিয়ামতের ময়দান। 5 নম্বর জগৎ। 6 নম্বর জগৎ হলো আলমে আখির। হিসাব নিকাশের পরে হয় জান্নাত আর না হয় জাহান্নাম, ওর পরে কোনো জগৎ নেই। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো 5 নম্বর জগতের অল্প একটু নিয়ে। কেন আলোচনা করব? কিয়ামতের কঠিন ময়দান, এটা সত্য কথা, কথা ঠিক কিনা? সেই ময়দানকে আল্লাহ পাক ভয় করতে বলছেন। কুরআনুল কারীমে আল্লাহ পাক বহু জায়গায় বলছেন ওয়াত্তাকিল্লাহ, ইত্তাকিল্লাহ, আল্লাহরে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। সেই আল্লাহ যিনি তার নিজেকে ভয় করতে বলেছেন, ওই আল্লাহ বলছেন কিয়ামতকেও ভয় করো। জয় করুন সুবহানাল্লাহ। এক রিকশাওয়ালা যদি কয় বাজারে যাইস না, ভয় আছে, ওই কথাটি একজন ডিসি বললো বাজারে যেও না, ভয় আছে, দুইটা কথার মধ্যে গুরুত্ব কারটা বেশি হবে? বলেন তো আপনার ডিসির কথা। এখন ডিসিএসপি না প্রেসিডেন্ট না, স্বয়ং আল্লাহ বলতেছেন কিয়ামতকে ভয় করো। এই ভয়টা কি ছোট না বড়? বিশাল ভয়। আল্লাহু আকবার, বিশাল ভয়। সেই ভয়ের চিত্রটা আমি অল্প একটু আপনাদের সামনে তুলে ধরে আমার মূল আলোচনার দিকে যাব। আল্লাহ পাক বলছেন কোরআন কারীমে, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। ওয়াত্তাকু ইয়াওম, ভয় করো সেই কিয়ামতের কঠিন ময়দানকে। লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যেদিন এক ব্যক্তি আরেক ব্যক্তির কোনো উপকারে আসবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ, সেদিন কারো পক্ষে কারো সুপারিশ কবুল করা হবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, কারো পক্ষে কোনো পারিশ্রমিক গ্রহণ করে তাকে ছেড়ে দেওয়া হবে না। তার মানে হলো বাবা জাহান্নামী, ছেলে জান্নাতি। ছেলে যদি বলে আল্লাহ আমার সব নেক আমল আব্বাকে দিয়ে দিলাম, আব্বারে মাফ করে বেচতে দেন, আমারে দোজখে দেন, এরকম অদল বদল সিস্টেম হবে না। ওয়ালা হুম ইউনসারুন, সেদিন কেউ কারো উপকার করতেও পারবে না। তাহলে কিয়ামতকে ভয় করার জন্য আল্লাহ পাক কয়টা বিষয় উল্লেখ করছেন? 4টা। 1 নম্বর হলো কেউ কারো সেদিন উপকারে আসবে না। 2 নম্বর কারো সুপারিশ কবুল করা হবে না। 3 নম্বর কারো পরিবর্তে কারো নেক আমল বদল দিয়ে তাকে মুক্তি দেওয়া হবে না। 4 নম্বর সেদিন কেউ কারো সাহায্য, এই বাজারে এসে বিপদে পড়লে কেউ না কেউ আপনাকে সাহায্য করবে। হয় খালাতো ভাই, নাই মামাতো ভাই, নাই ফুফাতো ভাই, নাই বন্ধু বান্ধব, নাই ক্লাসমেট, নাই রুমমেট, নাই একসাথে চাকরি করি তারা, ঠিক কিনা? কোন কাউকে না কাউকে পাওয়াই যাবে।
অন্ততপক্ষে তাৎক্ষণিকভাবে গুন্ডা ডাকাইতের ভয় থেকে সাহায্য না করলো, পরবর্তী টাইমে সমবেদনা জানাবার বহু লোক পাওয়া যাবে, ঠিক কিনা? কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে এ ধরনের কোন কারবার, তাহলে ভয়টা কত বড় খেয়াল করেন। এরপর আল্লাহ বলছেন, শোনো, يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه الله أكبر আল্লাহ বলেন সেই দিন কি উপায় হবে, যেই দিন আপন ভাই ভাইকে দূর থেকে দেখলে পালায়া যাবে, সামনে আসবে পরিচয় দেবে না এরকম না, সাক্ষাৎই করবে না, দূর থেকে পালিয়ে যাবে। উম্মিহি, গর্ভধারিণী মা, যেই মা রাতের বেলা সন্তানের মায়ায় ঘুমায় না, প্রস্রাব করে খেতা ভিজাইল নাকি, যেই মা 5 খান 7 খান 10 খানা খেতা সরাইয়া শেষ পর্যন্ত সন্তানকে কলজার টুকরা ছেলেকে বুকের উপরে রেখে উষ্ণ গর্ভের মধ্যে রেখে মানুষ করার চেষ্টা করে, ঠিক কিনা বলুন? আল্লাহ বলেন উম্মিহি, এই মাও পালায়া যাবে। আবিহি, যেই বাবা মাথার গাম পায়ে ফেলে আমার জীবনের সমস্ত চাহিদা পূরণ করলো 20 বছর 25-30 বছর পর্যন্ত, এই পিতাও পালায়া যাবে। অবানিহি, কলিজার টুকরা সন্তান সন্ততি ছেলে মেয়ে বাবাকে দেখলে দূর থেকে পালিয়ে যাবে। অসাহিবাতিহি, স্ত্রী নিকটতম আত্মীয় স্বজন সেদিন দূর থেকে দেখলে পালাইয়া যাবে। তাফসীরকাররা লেখেন এই পালাইয়া যাওয়ার কারণটা কি, কারণ হিসেবে রেখেছেন সেই দিন একটা নেক আমল মানুষের কাছে এত মূল্যবান হবে, আসমান জমিন আরশে আজিম এর চেয়ে বেশি একটা নেক আমলের মূল্য মানুষের কাছে হবে। যদি দেখা করি আর একটা নেক চাইয়া বসে তাহলে সমস্যা। এই হুজুরে কতদিন খাওয়াইছি, যদি একটা নেক চায়, মা তো যদি একটা নেক চাইয়া বসে, বাবা তো যদি একটা নেক আমল আমাকে দিতে বলে, এই জন্য ভয়তেই পালাইয়া যাবে। আল্লাহ বলেন উপায়টা কি হবে সেই দিন। ও আমার বন্ধুগণ, সেই কিয়ামতের বিভীষিকাময় অবস্থা আল্লাহ বর্ণনা করছেন। মাথার খুব নিকটে সূর্য হবে, জমিটা তামার হয়ে যাবে, বেঈমান কাফেরদের মগজগুলো ফুটে ফুটে নাক আর কান দিয়ে গলে গলে পড়তে থাকবে। মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানি ফুরাইয়া চোখ থেকে রক্ত প্রবাহিত হবে, চোখের মণি বক্ষ পর্যন্ত ঝুলে যাবে। চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠের মাসের পিপাসার্ত কুকুর যেমন পানির পিপাসায় জিহ্বাখানা লক লক করে ঝুলাইয়া দেয়, সেদিন পিপাসার চোটে মানুষের জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে যাবে। ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে মানুষ নিজের হাত খেতে খেতে বাহু পর্যন্ত খেয়ে ফেলবে, 2 হাতের বাহু পর্যন্ত খেয়ে ফেলবে। এক প্রকার বলবে আল্লাহ আর এত কষ্ট সহ্য হয় না, মৃত্যু চাই মৃত্যু চাই। আল্লাহর হাবিব বলেন আল্লাহ পাক এই চিৎকারের আওয়াজের জবাব দেবেন 30,000 বছর পর। আল্লাহর হাবিব বলেন ওই দিন মানুষ এত সমস্যার মধ্যে থাকবে। এরপরে রাসূল একটু আশার আলো দেখাইছেন, মাথার নিকটে সূর্য হবে, জমিটা তামার হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, রাসূল বলেন ওই কঠিন রোগ থেকে বাঁচার জন্য আল্লাহ পাক 7 শ্রেণীর লোককে বেছে নেবেন। এই 7 শ্রেণীর লোককে ডেকে ডেকে আল্লাহ পাক আরশা দিবেন, নিচে ছায়া দিয়ে দিবেন। একবার যারা আরশা দিবেন ছায়া পাবে তাদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, আল্লাহ জান্নাত তাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। জানতে চাই আরশা দিবেন নিচে ছায়া পাওয়ার মতো কেউ আছি নাকি? চাই, ছায়া চাই। আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? জান্নাতে যেতে গেলে আরশা দিবেন নিচে ছায়া পাইতে হবে। আরশা দিবেন নিচে ছায়া পাওয়ার জন্য যে গুণ অর্জন করা দরকার, আজকে ওয়াজ শুনে সেই গুণ অর্জন করব। রাজি আছি কারা কারা? আল্লাহু আকবার বলে আল্লাহকে দেখাই, জোরে আওয়াজ দাও আল্লাহু আকবার।
জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ, নাসরাকুমুল্লাহ, হাফাযাকুমুল্লাহ। সকলে বলুন আমিন। চলুন ডালপালা না বের করে ভূমিকার পরে আলোচনায় সরাসরি চলে যাই। 7 শ্রেণীর মধ্যে 1 নম্বর রাসূল বলছেন ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, সেই দিন আল্লাহ আরশ আজিমের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। আর সাবআতু ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লি, সেদিন আল্লাহ পাকে আরশ আজিমের নিচে 7 শ্রেণীর লোক ছায়া পাবে। 1 নম্বর হলো ইমামুন আদিলুন, জোরে বলেন সুবহানাল্লাহ। ন্যায় বিচারক শাসক, ন্যায় বিচারক রাজা, ন্যায় বিচারক প্রেসিডেন্ট, ন্যায় বিচারক প্রধানমন্ত্রী, ন্যায় বিচারক এমপি, ন্যায় বিচারক ডিসিএসপি, ন্যায় বিচারক মেম্বার চেয়ারম্যান, ন্যায় বিচারক গ্রামের মাতব্বর, আছে না নাই? এরা বিচার করে না করে না? ইমামুন আদিলুন, ন্যায় বিচারক নেতা। যত টায়ারে যে বিচার করে, যদি ন্যায় বিচারটা করে, হক বিচার করে, আল্লাহর হাবিব বলেন কিয়ামতের কঠিন ময়দানে মুসিবতের কালে যখন কোনো ছায়া থাকবে না, আল্লাহ পাক এই ব্যক্তিকে ডেকে ডেকে আরশ আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। ন্যায় বিচারের অর্থ হলো দলের লোক 6টা খুন করলো, তারে পুলিশ ধরবে না। আমার দল করে না খুন, একটা করে মামলা 7টা দিয়ে ওরে দেশে তাড়াইতে হবে, এলো ন্যায় বিচার। ঠিক কিনা কোন? এরকম গজব মার্কার দেশ পৃথিবীতে আছে না নাই? আছে। দল নাই, ন্যায় বিচার কেমনে করতে হয়? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট দেখাই দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাসূল মসজিদ নববীর মধ্যে বসা, একজন ঈমানদার আর একজন হলো ইহুদি, দুইজনের লেনদেন ছিল। ঈমানদার কাছে ইহুদি এসে টাকা চাইছে, তুমি আমার লেনদেন শেষ করে দাও। মনে মনে রাগ করছে, ইহুদি বেটা আমাদের একটা হাসায়, এত বড় সাহস, হাত এমন জোরে ধরছে, খেজুর খাওয়া হাত তো মনে হয় হাতের কবজি মবজি ভেঙে যাইবে, টানতে টানতে নিয়ে গেছে মসজিদ নববীতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি হয়েছে তোমাদের? হুজুর, ওর সাথে আমার লেনদেন আছে, একটু বিচার করে দেন। ও মনে করছে আমি রাসূলের দলের লোক, তো কলেমাওয়ালা, আমার যদি একটু ভুল ঠুল হইয়াও থাকে তাহলে রাসূল আমার পক্ষেই বলবে। আর বেটা ইহুদির বাচ্চা, ওরে রাসূল ঠ্যাঙ্গাই একেবারে নদীতে ফেলাই, এরকম একটা ভাব, যেটা আমরা সাধারণত মনে করে থাকি। ঠিক কিনা? মেম্বার আমার দলের, চেয়ারম্যান আমার বাপের, খারাপ করে মামা তোরে হালার হুমন্দি। ঠিক কিনা? সরকার, আমি সরকারি দল করি, আমার জেলে দেয় কিনা? আমার তো 7 খুন মাপ। ঠিক কিনা? এরকম দিয়ে একটা উলুকবান আছে না নাই? রাগ করেননি আমার কথা। ইমানদার ভাবছে আমি কলেমাওয়ালা, ওটা হলো ইহুদি। রাসূল শোনার পরে আমার ভুল হলে আমার পক্ষে রাসূল রায় দিবেন, ইহুদির পক্ষে রায় দিবেন না। চিন্তা তো ঠিকই আছে। আল্লাহর হাবিব ইমানদারের কাছেও কথা শুনলেন, ইহুদির কাছেও শুনলেন। দুজনের কথা শোনার পরে আল্লাহর নবী রায় দিলেন ইহুদির পক্ষে। জ্ঞাতব্য বিষয় হলো, হালাল হারাম শুধু আল্লাহ একা নির্ধারণ করেন নাই, হালাল হারাম নির্ধারণ করার জন্য আল্লাহ পাক রাসূলকে পাওয়ার দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। যার সুপারিশ ছাড়া কিয়ামতের কঠিন ময়দানে যিনি প্রথম সুপারিশ না করলে কোন নবীর জন্য সুপারিশ জায়েজ নাই। সুপারিশ শুরু হবে আমাদের নবীর পক্ষ থেকে, তারপরে অন্যান্য নবীরা সুপারিশ করতে পারবেন। ঠিক কিনা বলুন? এমন বিশাল পাওয়ারফুল নবী, দুজনের কথা শোনার পরে নিজের দলের লোকের পক্ষে রায় দিতে পারলেন না, রায় দিলেন ইহুদির পক্ষে। ইহুদির পক্ষে রায় দেওয়ার পরে ওই মুসলমানের পছন্দ হয় না, হুজুর ঠিক আছে যাই। যদি পাওয়ারফুল নেতা ফয়সালা দেয়, এই তুমি খুশি হয়েছো? হয় হয় ভাই খুশি হয়েছি। মনে মনে ভুলিয়া বোম, রাসূলের সামনে কথা বলার ক্ষমতা আছে? আর বাইরে চলে আইছে, বাইরে আইসে আবার ইহুদির হাত ধরছে, এরকম এমন জোরে ধরছে মনে হাতের কবজি ফবজি ভাঙিয়ে যায়। একেবারে শেষ রাইয়া টানতে টানতে হযরত ওমরের বাড়ি গেছে। যারা হজ করছেন, মসজিদে নববীর সোজা পশ্চিম পাশে হলো হযরত আলীর বাড়ি।
ওখানে তালা মারা আছে, নামাজ হয় না, ওখানে মসজিদ আছে। বাম পাশে হলো ওমরের বাড়ি, ওটা ওমরের বাড়ি ছিল, ওখানে একটা মসজিদ আছে, এখন নামাজ হয় ওখানে। হযরত আবু বকর সিদ্দিকের মসজিদ, সেখানে নামাজ হয়। বেলাল মসজিদ নামাজ হয়, সব হাজির এই জানি। ওখানে যাইয়া ডাক দিচ্ছে, ইয়া ওমর, ইয়া আখি ওমর, তাআল ইয়া আখি ওমর, হে ভাই ওমর এদিকে আসেন। ওমর কিটা নাই, কিটা পড়ি কি মরি, নামছে উঠানে। কি ভাই? ওর সাথে আমার একটু লেনদেন আছে, একটু বিচার করে দেন। ওমর বললেন, আমি তো দেখে এলাম বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করতেছেন। আল্লাহর নবী কি ফয়সালা করে দেন নাই? রাসূল কি বিচার করেন নাই? করছে। হ্যাঁ হ্যাঁ বিচার করছে, কিন্তু ভাই ইহুদিরা ছাড়িয়ে দিয়ে কানে কানে কয়, রাসূল যা বিচার করছে তা কি মানা যায়? ওমর কয়, কেন? আমি হলাম মুসলমান ইমানদার, রাসূল না হয় আমার একটু ভুলই হয়েছে, রাসূল আমার পক্ষে রায় না দিয়া এইবার ইহুদির পক্ষে রায় দিয়ে কি মানা যায় এখন? ওমর কেডা বোঝেন তো? মেজাজ গেছে আকাশে উঠে। কি করতে হবে? হটকানাইডু, আমি ওনার আরবিটা ইংলিশে কইলাম, আমি কি করতে পারি? বিচারটা একটু সানি করে দেন। আপনাদের কাছে সানি বিচার হয় না? মানে এক বিচার নতুন করে দুইবার করলে তারে পরেরটারে কয় সানি, সানি করে দেন। ওমর বলে, আচ্ছা আপনি দাঁড়ান, আমি সানি লই আসতেছি। ঘরে যাইয়া সানি একখানা আনছে, নাম কি? তরবারি। কোন কথা নাই, আয়েশা মাথায় হাত দেওয়াও শেষ, কল্লা ছুটে পড়াও শেষ, এক করে। ইহুদি মনে করছে, হায় রে, কলেমাওয়ালা দলের লোকরে করছে দুই টুকরা, এবার আমার বাবা আমারও দেবে 6 ভাগ করিয়া, উপায় নাই। থরথর করিয়া কাপড় বল, ভাই আমার মাফ চাই, আমি আপনাদের আইতে মানা করছিলাম, আপনার মেজাজ আমি জানি, কিন্তু আমারে সারে নাই, শেষরে এটা নিয়ে এসে, ভাই আমার আল্লাহ হস্তে মাফ করে দেন, পরে খুন করছেন আমারে করেন না। ওমর বলেন, শোনো, তোমার কোনো দোষ নাই, আল্লাহ নবীর বিচার মানে নাই, সে মুরতাদ হয়ে গেছে, তারে কোপায় বিভাগ করছি, তুমি চলে যাও, তুমি নিষ্পাপ, আমার কাছে তোমার কোনো গুনাহ নাই, তুমি চলে যাও, তুমি অন্যায় করো নাই। এক পাও হাঁটে, আবার পিছনে তাকায়, এই যে এনকাউন্টার করে পুলিশে, ও চিন্তা করছে আবার খালি পিছন দিয়ে হয়তো তোমার আবার তরবারি দিয়ে এনকাউন্টার করে কিনা, এ তাকাচ্ছ কেন পিছের দিকে? ও ভাই আপনি আবার পিছন দিয়ে আইয়া মারেন, না না না, তুমি চলে যাও, নির্ভয়ে চলে যাও। ইহুদি চলে গিয়েছে, মুসলমানের লাশ পড়ে আছে, দুই টুকরা হয়ে গেছে। মদিনার শহরের মধ্যে মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে, রাসূলের জীবদ্দশায় ওমর একজন ইমানদারকে হত্যা করেছে, রাসূল জানতেন না, রাসূল জানেন না, তার অনুমতি নেওয়া হয় নাই। এই যে মুমিন হত্যা করেছে, এই দায়ে ওমর মুরতাদ হয়ে গেছে। শহর ছড়িয়ে পড়েছে, কথাটা আল্লাহর নবীর কানেও গেছে। আল্লাহ নবী নিজেও চিন্তান্বিত হয়ে পড়লেন, সত্যি কি ওমর তালি মুরতাদ হয়ে গেল নাকি? যখন আল্লাহ রাসূল চিন্তায় পড়েছেন, আল্লাহ পাক ওমরের পক্ষে আয়াত নাযিল করেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. رسول তোমার রবের কসম, لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم, তুমি দুইজনের মধ্যে যে বিচার করে দিয়েছো সেটা যে চূড়ান্ত ভাবে মেনে নিতে পারবে না, সে কখনো পাবেন না, তোমার রবের কসম। আয়াত দিয়ে প্রমাণ হলো হযরত ওমর মুরতাদ নন, বরং যে রাসূলের বিচার মানে নাই ওইটাই মুরতাদ। ইসলামের বিচার হলো মুরতাদকে হত্যা করা, ওমর সঠিক কাজটাই করেছেন। তাহলে ন্যায় বিচার কাকে বলে? এর শিখাইছে ইসলাম, ঠিক কিনা বলেন? কোনো মারছি নাই, দলের হোক আর দলের না হোক, হিন্দু হোক আর মুসলমান হোক, আপনি বিচারের যদি আসনে বসেন, বিচারকের আসনে বসেন, সোনা মেলার পরে সব চুলচেরা বিশ্লেষণ করে আপনাকে বিচার করতে হবে। এইটাই হলো ইসলামের বিধান। কুরআনুল কারীমে আল্লাহ বলেছেন, বিচার করতে গেলে সাক্ষী লাগে, বিচার করার সময় নাই বিচার করবেন। 5 নম্বর পারা, হাফেজে কোরআন এখানে আসেন,
হেফজুল কোরআন 5 নম্বর পারা 19 পৃষ্ঠার প্রথম আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত শুহাদা'a লিল্লাহ ওয়ালাউ আলা أنفسكم أو الوالدين والأقربين إن يكن غنيا أو فقيرا فالله أولى بهما فلا تتبعوا الهوى أن تعدلوا وإن تلووا أو تعرضوا سبحان الله কে কোন দল করেন তা আল্লাহ বলেন নাই। আপনি যদি আপনাকে মোমেন দাবি করেন, সেই মোমেনদেরকে বলছেন মোমেনদের আল্লাহ। ওই ইমানদাররা শোনো, কোন কাওয়ামিনা বিল কিসতি, তোমরা ন্যায় বিচারের উপরে কায়েম থাকো, ন্যায় বিচারের উপরে অটল থাকো। অফ সিন কিসত মানে জাস্টিস, বিচারক। বিচার করার সময় নেই বিচার করবা, বিচার করতে গেলে সাক্ষী লাগে, আল্লাহর উদ্দেশ্যে সত্য সাক্ষ্য দেবা। শুহাদা আলিল্লাহ, বিচার করতে গেলে সাক্ষী লাগে না লাগে না? দেখেন এই আয়াতটাই 3টা ভাগ করছেন আল্লাহ। হাফেজ যত খতম তারাই পরে শেষ করে দেয়, আমরা তারাই পরে খুব তৃপ্তি পাই। কি যে বলে হাফেজ, আর আমরা কি করি তা তো খুঁজে দেখি না, ঠিক কিনা? কোন কলার ঝুলাই কই বাড়া মানুষ চেনস, তোর বাপের জন্মের আগে তে খতম তারাই পড়ি। অথচ খতম তারা উনি কিন্তু বিচারক, সালিশ দরবার করেন। উনি কি সালিশ করেন উনি নিজে বোঝেন না। এইটা খতমের মধ্যে খালি তারাবির মধ্যে পড়েন। ওনার পরে যে আল্লাহ পাক কয়েকটা দায়িত্ব দিয়েছেন, এ সম্পর্কে ওনার কোনো জ্ঞানই নেই। কথা ঠিক কিনা? শুহাদা লিল্লাহ, বিচার করতে গেলে, ন্যায় বিচার করতে গেলে আল্লাহর উদ্দেশ্যে সত্য সাক্ষ্য দাও। আনফুসাকুম, তুমি নিজে অন্যায় করলেও তোমার বিরুদ্ধে গেলেও সত্য কথা বলো। আবিল ওয়ালিদাইনি, তোমার পিতামাতার বিরুদ্ধে গেলেও সত্য বলো। ওয়াল আকরাবিন, সাক্ষী দেওয়ার বেলায় নিকটতম আত্মীয় স্বজনের বিরুদ্ধে গেলেও সত্য সাক্ষ্য দাও। ইয়াকুন গানিয়ান, সমাজের ধনীর বিরুদ্ধে গেলেও সত্য সাক্ষ্য দাও। আও ফাকিরান, যদি গরিবের বিরুদ্ধে যায় তবুও সত্য সাক্ষ্য দাও। কেন? ফাল্লাহু আউলা বিহিমা, তাদের সকলের গার্জিয়ান আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, আপনি আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়া নিজে অপরাধী সাজছেন কোনদিন? বাবার বিরুদ্ধে সাক্ষী দিতে পারেন? বাংলাদেশের কোর্টের আইন, উকিল ধরিয়া গুন্ডা ছেলেরে বেকসুর খালাস বানাবার জন্য 2 বিঘা জমি করে উকিলে টাকা দেই, ঘুষ। ঠিক কিনা? আর তসবিহ নিয়ে পড়ি, আরে বেটা এটা হলো নফল জিকির, আর তোর ছেলেকে সাক্ষী দিয়া কাঠগড়ায় ঝুলাইয়া দিবি, এটা আমার হুকুম ফরজ। পায়খানা করে পানি না, মুইতে গলা পানি। ঠিক কিনা? কর এখানে 2টা হক। নামাজ পড়েন নাই 100 বছর, হক করলে আল্লাহর হক। রোজা রাখেন নাই 50 বছর, হক করলে আল্লাহর হক। ইচ্ছা করলে আল্লাহ মাফ করে দেবেন। আপনি একটা সাক্ষীর কারণে যদি একটা লোকের 5 বছর জেল হয়, যারা একদিনও জেল হওয়ার কথা না, মিথ্যা সাক্ষী দিয়েছেন, 5 বছর জেল হয়ে গেল, আল্লাহর কসম ওই লোকটা মাফ না করলে আসমান জমিন পর্যন্ত নেক আমল থাকলেও আল্লাহর কাছে একটা নেকও গ্রহণযোগ্য হবে না। মিথ্যা সাক্ষী দেওয়ার লোক কি আছে? আছে না নাই? আসে না, একটা ব্যাখ্যা করি। নিজের বাবার বিরুদ্ধে গেল সত্য বলো, আমার বাবার বিরুদ্ধে সত্য বলে জেলখানায় ঢুকাবো, হাউ একটু পসিবল, এটা কি করে সম্ভব? আল্লাহ বলছেন মার্সি দিও না, আমি আমার খুনি ছেলের জন্য, আমার দুশ্চরিত্র বাবার জন্য, আমার আত্মীয়তার পরিচয় দিয়া ধনী লোকের বিচার হইলে কোনো অন্যায় নাই। গরিবের মেয়ে খারাপ করলে তাকে কোণঠাসা করে ঘরে একঘরে করে রাখি। কথা ঠিক কিনা বলুন? আল্লাহ বলেন এই 5টা জায়গায় তুমি আপোষ করো না, আমার জন্য সত্য সাক্ষ্য দাও। নামাজ পড়তে পড়তে কপালে দাগ হইছে 10টা, নিজের গুন্ডা ছেলেকে বেকসুর খালাস করার জন্য 2 বিঘা জমি বেচা উকিলে টাকা দিয়ে বলি আমার ছেলের কোনো দোষ নাই। কথা ঠিক কিনা? তোমার কপালে জামরো পড়া, এই দাগ পড়া, ওটা নামাজ না, ওটা শয়তানি ভণ্ডামি। কথা ঠিক কিনা? তোমার মতো ভণ্ডের কোন সিজদা আল্লাহ কবুল করবেন না যতক্ষণ পর্যন্ত তোমার অসৎ পিতা, অসৎ সন্তান
তোমার খারাপ লোকগুলো তাদের পক্ষ ত্যাগ করে আল্লাহর উদ্দেশ্যে সত্য সাক্ষ্য না দেবা, আল্লাহর কসম তোমার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। সারা পৃথিবীর বিশ্বাসগুলো দোয়া করলে তোমার জন্য আল্লাহর ভয় তো হারাম। মানুষের হক নষ্ট করে জান্নাতে যাওয়া যায় না। হকের সাথে সংশ্লিষ্ট যেই ব্যক্তি সে যদি মাফ না করে, সারা পৃথিবীর মানুষ দোয়া করলো আল্লাহর কাছে ওই দোয়া গ্রহণযোগ্য হবে না যতক্ষণ পর্যন্ত যার হক নষ্ট করা হয়েছে সে ক্ষমা না করবে। ঠিক কিনা বলুন? আমার বন্ধুগণ, এরপর আল্লাহ বলেন সাক্ষী যখন পাইয়া গেল, এখন জজের পালা। কার পালা? জজ তো লেখাপড়া করে জজ হইছে, বিচারক যারা সাধারণ লোক যারা একটা তারে না, মাতুব্বরা সাধারণ লোক তো এক জিনিস না, এক জিনিস। বুদ্ধি দিছে কে? সুতরাং যিনি বিচারকের চেয়ারে বসবা সে এখন কি করবা? সাক্ষী তো পাইলা পাঁচটা, এখন কি করবা? তুমি বসতেছো, কি রায় দেবা? রায় দেওয়ার সময় আল্লাহ বলেন তিনটা পন্থা অবলম্বন করবা। ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু, তোমার মনে যা আছে সেই রায় তুমি দিও না, মন মতো রায় দিও না। হুমায়ুন সাহেবের সাথে আমি ঝগড়া করছি 10 বছর আগে, এখন আমি জজ, আমার হাতে কলম, উনি এখন আসামি। উনি যে অন্যায় করছে একদিনে যে হবে না, কলম যেহেতু আমার হাত, আমি জজ, আমার সরকার ক্ষমতায়, খোসা একটা দিয়ে 10 বছর ধরে ঢুকাইয়া দিলাম, এই পাওয়ার আমার আছে। আল্লাহ বলে না না, এরকম মন মতো রায় কখনো দিও না। কথা পেঁচাইতে পেঁচাইতে বেশি পেঁচাইয়া মিথ্যার উপরে রায় দিও না। বোঝেন? বুঝাই দিই। উনি সভাপতি, উনি ধনী মানুষ, ওনার সাক্ষী, ওনার পক্ষে সাক্ষী হলো 50টা। আমি কাঠমোল্লা গরিব মানুষ, ইমাম সাহেব, আমার পক্ষে সাক্ষী 5টা। আমার 5টা সাক্ষী যদি সত্য সাক্ষী হয়, ওনার সাক্ষী যদি 50টা মিথ্যাও হয়, তাহলে 50 জন সাক্ষীর জোর বেশি না 5টার জোর বেশি? বলুন। 50টা মিথ্যা কইছে তারপরেও সত্য। আল্লাহ কথাই বলেন তাহলে আসল কথা পেঁচাইতে পেঁচাইতে কথার মারিপাস দিয়া নকলের উপরে রায় দিও না। জজ বুঝবা কিয়ামতের দিন গুটা কেমনে দেয় আল্লাহ। আও তুরিদু, তুমি জজ হইছো এমনি হও নাই, তোমার জ্ঞান আছে, সব বুঝলা, বোঝার পরে পিছলাইয়া যাইও না, সঠিক রায়টা দিয়ে দাও। এখন পেপারে দেখা যায় অনেক জজরা কন আমি রায় দিতে বিব্রত বোধ করছি, আমার খাদ্য সই যাওয়া লাগে নাকি, চাকরি চলে যায় নাকি, রায় দিতে ভয় পাচ্ছি। কথা ঠিক কিনা? কোন সাক্ষী হলো 5 জনের বিরুদ্ধে দাও, নিজের বিরুদ্ধে গেলেও সত্য সাক্ষ্য দাও। এবার বলছে সাক্ষী পাওয়ার পর জজ তোমার কাজ হলো 3টা, মন মতো রায় দিও না, কথা পেঁচাইতে পেঁচাইতে বেশি পেঁচাইও না, আর শোনার পরে তুমি বুঝে শুনে পিছলাইয়া যাইও না, সঠিক পথে অটল থাকো। এটা হলো জজের দায়িত্ব। জোরে বলেন সুবহানাল্লাহ। وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা যখন দুইটা পার্টির মধ্যে বিচার করো, দুই ব্যক্তির মধ্যে বিচার করো, দুইটা দলের মধ্যে বিচার করো, তখন ইনসাফ করো। যার একদিনে জেল হবে না, তোমার পার্টি করে না, 10 বছর জেল দিয়ে দিলা। আর যার বিরুদ্ধে 3টা খুনের কেস রয়েছে তারে বেকসুর খালাস করে দিলা। এরকম অসামঞ্জস্য বিচার করো না, আদল করো, ন্যায় বিচার করো। এইরকম ন্যায় বিচার যিনি করবেন, রাসূল বলেন কিয়ামতের কঠিন ময়দানে, মুসিবতের কালে যখন কোনো ছায়া থাকবে না, আল্লাহ পাক এই বিচারককে ডেকে ডেকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। সুবহানাল্লাহ। বাংলাদেশের আমার গ্রাম্য বিচার হলো কোটিপতির ঘরে মুরগির রান 2 হান খাইয়া, এরপরে 2000 টাকা পকেটে ধুইয়া, মাতুব্বরা যে কি রায় দেয়, গরিবের বিপক্ষে সব রায় যায়, ধনী লোক অন্যায় করে তার পক্ষে রায়টা হয়। কথা ঠিক কিনা? তুমি যেই থতমা দিয়া, আমি বরিশালের ভাষায় কই, যেই থতমা দিয়া মুরগি গোস্ত খাইছো, এ তো খাইছো মুরগির গোস্ত, জাহান্নামের আগুনের মুরগি হবে, সেই আগুনের গোস্ত তোমার মুখ দিয়ে ঢুকানো হবে। উনি এত তালিবিন কিতাব পড়ে দেখেন, আমি এমনি আন্দাজে বলি নাই কথাটা। চা দিবেন না? চা চাইছি তো আর অনেক আগে। খারাপ লাগতেছে নাকি?
আসুন, ন্যায় বিচার কেমনে করতে হয়, শাসক রাষ্ট্রনায়কের কতটা উদার হতে হয় খেয়াল করুন, কত ধৈর্যশীল হতে হয়, ইসলাম শিক্ষা দিয়েছে। জবাবদিহিতার সরকার কাকে বলে ইসলাম শিক্ষা দিয়েছে। এটা ইহুদি, নাসারা, খ্রিস্টান, তেলি, মালি, কাহার কাছে রাফিদের কাছে শিক্ষা লাগবে না। এই শিক্ষা দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদে নববী, যেখানে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার দিনে খুতবা দিতে দাঁড়াইছেন। টক বগে এক যুবক কোষে তরবারি টান দিয়ে বের করে, আমিরুল মুমিনিন খুতবা দিবেন না রাসূলের মিম্বারে দাঁড়িয়ে? আমার প্রশ্ন আছে, প্রশ্নের জবাব দেন, তারপরে খুতবা দিবেন, খুতবা শুনবো। বহু সাহাবী সেখানে হাজির ছিলেন। যুবকের ঔদ্ধত্যপূর্ণ কথা অনেক সাহাবী মেনে নিতে পারেন নাই। তারা চিন্তা করছেন এর মহাবেয়াদব। ওমর থমকে দাঁড়াই গেলেন, মিষ্টি সুরে বলেন, হে যুবক, কি প্রশ্ন তোমার, বলো। সুবহানাল্লাহ। কোন ওমর জানেন? যিনি রাসূলের কাছ থেকে বেহেশতের সার্টিফিকেট দাঁড়িয়ে জীবিত অবস্থায়। লাউ কানা বাদা নাবিয়্যুন ওমর, রাসূল বলেন আমার বড় নবী হলে ওমর হতো। এখনো খানায়ে কাবা বাবে ওমর যেই জায়গাতে ঢুকতেন সেখানে তার দরজা সংরক্ষিত এখনো। তার মর্যাদা কিয়ামতের দিনে অনেক বড় হবে। ওমরের মতো লৌহ মানব থমকে দাঁড়িয়ে গেছেন। প্রশ্নের জবাব দেন না দিয়ে খুতবা দিতে পারবেন না। রাসূলের মসজিদ, আপনার মসজিদ না এটা। ওমর শান্ত কণ্ঠে বললেন, যুবক, কি প্রশ্ন তোমার, বলো। যুবক বলতেছেন, আমিরুল মুমিনিন, এবছর যে আমরা বাইতুল মাল থেকে জামার জন্য কাপড় পেয়েছি ঈদের আগে, আমি যে কাপড় পেয়েছি অতটুকুন কাপড় আপনিও পেয়েছেন। আপনি অতিশয় লম্বা মানুষ, ওমর লম্বা ছিলেন, আপনি লম্বা মানুষ। আমি যে টুকরা কাপড় পেয়েছি সেই টুকরা কাপড় দিয়ে লম্বা জামা হয় নাই। আপনি অত বড় লম্বা জামা বানাবার জন্য বাড়তি কাপড় কোথায় পেলেন? জবাব না দেওয়া পর্যন্ত রাসূলের মিম্বারে খুতবা দিবেন না, খুতবা শোনা হবে না। পারবেন নি? কোন মেম্বার যদি হেন দাঁড়ায়, পাতি মেম্বার ভাই আলহামদুলিল্লাহ, মেম্বার আপনি গম চুরি করে খাইছেন, সরেন। মেম্বার লোক তোমার আস্থা রাখবে নি, খুন করে হেলাইবে, ঠিক কিনা কোন? তো ওমর বিশ্বজাহানের দ্বিতীয় খলিফা, মুসলিম খলিফা, যার ভয়তে বাঘ আর ছাগল একসাথে পানি খেয়েছে, যার হুঙ্কারে রোম সম্রাট পরে সময় থরথর করে কেঁপেছে, যিনি যুদ্ধের ময়দানে হেরে যান নাই কখনো, এই লৌহ মানবের সাথে সামনে একজন সাধারণ নাগরিক। সুবহানাল্লাহ। মন্ত্রী পরিষদের কেউ না, সেনাবাহিনীর কেউ না, ইয়ার বাহিনীর কেউ না, নৌবাহিনীর কেউ না, সাধারণ মুসল্লি খুতবা দিবেন না, রাসূলের মসজিদে কথার জবাব দেন। সাহাবীরা থরথর করে কাঁপতেছেন। ঐতিহাসিকরা লেখেন, কোন কোন সাহাবী আবেগে চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছেন। ওমরের সঙ্গে বেয়াদবি, খলিফাতুল মুসলিমের সঙ্গে বেয়াদবি, আল্লাহ মনে হয় আমাদের পরে গজব ফেলবে। কিন্তু ওমর দাঁড়িয়ে আছেন, কথা বলেন না। ওনার ছেলের নাম হলো আব্দুল্লাহ, যার বয়স 8-10 বছর বয়সে আল্লাহ নবী আব্দুল্লাহ অনেক স্নেহ করতেন। আব্দুল্লাহ তীক্ষ্ণ মেধাবী ছিলেন, যারা বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ তাকে ভালোবাসতেন, সেই জন্য বয়স্ক সাহাবীরা আব্দুল্লাহকে সম্মান করতেন। আব্দুল্লাহ দাঁড়ায় গেলেন, আইয়ুহাল হাজিরুনা রাহিমাকুমুল্লাহ, সম্মানিত উপস্থিতি, আপনাদের উপরে আল্লাহ পাকের রহমত নাজিল হোক। আমি কি খলিফার পক্ষ থেকে জবটা দেব নাকি? যদি আপনারা দিতে বলেন আমি দেব। সব মুসল্লি এক বাক্যে বললাম, আব্দুল্লাহ, আপনি যদি খলিফার পক্ষে এই যুবকের প্রশ্নের সঠিক জবটা দেন, আমাদের কোনো আপত্তি নেই, আমরা শুনব। আব্দুল্লাহ শান্তশিষ্ট কণ্ঠে বললেন, আমার বাবা একদিকে খলিফা, অপরদিকে মসজিদে নববীর খতিব এবং ইমাম। আপনারা যে কাপড় পেয়েছেন, আমিও তো একখান কাপড় পেয়েছি। গত বছর যে কাপড় আমি পেয়েছি আপনারা পেয়েছেন। গত বছরের কাপড়ের দ্বারা যে জামাটাই বানাইছি, সেই জামাটা এখনো ছেড়ে নাই, ভালো আছে। আমি দেখলাম আমার বাবা
ইমাম, খতিব এবং খলিফা। আব্বার ছোট জামা শোভনীয় নয়, সেই জন্য আমার পুরানো জামাটা আমি গায়ে দেই, আমার নতুন কাপড়টা আব্বাকে আমি দান করেছি। আব্বার টুকরা আমার টুকরা, দুই টুকরা মিললে আমার জামা হয়েছে করে বলেন সুবহানাল্লাহ। যুবক চোখের পানি ছেড়ে দিয়ে আমিরুল মুমিনিন খুতবা দেন, খুতবা শুনবো। আমার খুতবা দেবেন কি? চোখ থেকে দরবার করে পানি ঝরতেছি, দাড়ি মোবারকে পানি ঝুলতেছে। খুতবা শেষ হয়ে গেল, নামাজ শেষ হয়ে গেল। মুসল্লিরা মনে করেছেন এই যুবকের কল্লা এখন ওমর উড়াই দেবেন, কিন্তু না, নামাজ শেষ করে আস্তে আস্তে যুবকের দিকে যাচ্ছেন। যুবক মনে মনে ভাবতেছে আমি সঠিক প্রশ্ন করেছি, এটা আমার অধিকার আছে, ইমানি অধিকার আছে। ওমর যদি আমার সঙ্গে খারাপ ব্যবহার করে তরবারি দিয়ে একটা কোপ দিয়ে তার খলিফাগিরি ছুটাই দেব। ওমর গেলেন তার কাছে, দুটা বাহু ধরলেন, উঁচা করে কপালে চুমো খাইলেন, গালে চুমো খাইলেন, বললেন তোমাদের মতো যুবক যতদিন বেঁচে থাকবে ততদিন খলিফার চেয়ারে বসে জনগণের একটা টাকাও খাওয়ার অধিকার কারো থাকবে না। ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তোমাকে রহমত নাযিল করুন, আল্লাহ তোমার উপরে সদয় হন, তোমার ইমানি জোর আল্লাহ আরো বাড়ায় দিয়ে। ন্যায় বিচারক, শাসক, জবাবদিহিতা সরকার একই বলে, কথা ঠিক কিনা? সাধারণ একজন মুসল্লির প্রশ্ন জবাব না দিয়ে খুতবা পড়তে পারলেন না, আর ছেলে তার সঠিক জবাবটা দিয়ে দিলেন। ইসলাম যে কি শিখাইলো আমরা বুঝতেও চাইলাম না। সেই ইসলামের কথা হুজুররা সঠিক কথাটা বললে নেতা সাহেবদি মনে করে এই হুজুরের ওয়াজের পর আমার আর 2 পয়সা কামাই করা চলবে না, এই হুজুরের 14 গোষ্ঠী জেলখানায় দিয়া বউ শুদ্ধ জেলখানায় দিয়ে তা খুন করার চেষ্টা করবে, ঠিক কিনা বলে? তুমি হজ করে আইছো, তুমি মনে করো খানায় কাবা ধরলেই তুমি ভেস্তে যাবা। আরে বেটা, খানায় কাবা তো আবু জাহেলও শুয়েছে, ঠিক কিনা? কোন এই বেটা, খানায় কাবা আবু বকর করছেন, ওমরও করছেন, আবু জাহেলও করছে, আবু লাহাবও করছে। খানায় কাবা ধরি আবু জাহেলও কথা বলছে, রাসূলুল্লাহ বলছেন। তো রাসূলের তো আবার আবু জাহেলের তো কি এক জিনিস নাকি? আবু জাহেল জাহান্নামী, রাসূল জান্নাতি। ওমর জান্নাতি, সাহেব আউট পাওয়ালির জাহান্নামী, ঠিক কিনা? কোন আমার বন্ধুগণ, এই পয়েন্ট বাদ দিয়ে দ্বিতীয় পয়েন্টে আসুন। তাহলে ন্যায় বিচারক, শাসক, শুধু শাসক বলতে রাষ্ট্রনায়ক বুঝবেন না, ইমাম বলতে নেতা, সমাজের মেম্বার তিনি তার ইলেকশন এলাকার মধ্যে নেতা, উপজেলা চেয়ারম্যান তিনিও নেতা, এমপি তিনিও নেতা, ডিসিএসপি প্রশাসনের নেতা, প্রধানমন্ত্রী সারা বাংলাদেশের নেতা। সুতরাং চেয়ারে বসে সব জনগণের সঙ্গে সমান ব্যবহার যে করবে সে হলো ইমামুন আদিলুন। কিয়ামতের কঠিন ময়দানে মুসিবতের কারণে যখন কোনো উপায় থাকবে না, আল্লাহ পাক এই লোককে ডেকে ডেকে আশা দিবেন, সাদিয়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্যাখ্যায় আর যাব না, ব্যাখ্যা গেলে এই উপরে 10টা কিসসা বললে ফজর হয়ে যাবে। আসুন 2 নম্বরে যাই। وشاب نشأ في عبادة الله। ওই যুবক কিয়ামতের কঠিন ময়দানে আরশের নিচে ছায়া পাবে, যেই যুবক যৌবন বয়সেই ইবাদতের মধ্যে মশগুল ছিল। 20 বছরিয়া ছেলে ইচ্ছা করলে কলেজ উড়ে দিতে পারে, ইচ্ছা করলে মিছিল করতে পারে, ইচ্ছা করলে মেয়েদের উত্ত্যক্ত করতে পারে, পারে কি পারে না? 90 বছরের কোন বুড়া কি জেনা করে নাই? উনি করবে কিন্তু ব্যাটারি নাই, ঠিক কিনা? কোন 20 বছরের যুবক যদি এটা কুত্তা হয় তাকে দেখে একটু কেমন লাগে? হাসবেন না, সত্য কিনা? কোন যেই বয়সে হাত বাড়াইলেই বোমাবাজি করা যায়, হাত বাড়াইলে নারী পাওয়া যায়, হাত বাড়াইলেই ঘুষ পাওয়া যায়, সুদ পাওয়া যায়, ফুটটুস পাওয়া যায়, নেতার সামসামি করিয়া বোমাও পাওয়া যায়, কথা ঠিক কিনা বলেন? বিড়ি পাওয়া যায়, সিগারেট পাওয়া যায়। ওই বয়সে যদি সব কাজ বাদ দিয়া ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ আদায় করার পরে তাহাজ্জুদে ওঠে, মাথা নত করে বলে আল্লাহ আমি আব্দুল হাকিম 25 বছর বয়সে এই বয়সে কত না গুনাহ করেছি, মাফ করে দাও। যেই যুবক যৌবন বয়সে
কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন যাপনের মাধ্যমে আল্লাহর গোলামির মধ্যে লিপ্ত থাকবে, কিয়ামতের কঠিন ময়দানে যখন কোনো ছায়া থাকবে না, আল্লাহ পাক এই যুবককে ডেকে ডেকে আরশ আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। কিন্তু যুবককে নষ্ট করে কারা? বাড়িতে টিভির ব্যারাম একখান কিনছি, সনি টিভি, জি বাংলা, আরো কত কি আছে। চোর কেমনে হওয়া লাগে, মায়েরে কেমনে নষ্ট করতে হয়, মানে খারাপ ব্যবহার করতে হয়, ভাবির সামনে কেমনে লাইন করতে হয়, দেওরের হাত ধরে কেমনে বাইরে যেতে হয়, স্বামীরে কেমনে খুন করতে হয়, সব ভারতীয় নাটকের মধ্যে আছে। আছে না নাই? আপনি বাবা হইয়া, বড় ভাই হইয়া যদি যুবক ভাইকে, যুবক ছেলেকে এই সমস্ত